আলাইকুম। আজকে আমি এই যে খেজুরের গুড় দিয়ে নারিকেল দিয়ে ভাপা পিঠা বানাবো ভিউয়ার্স। এটা আমি এখন মাখাবো, জাল দিয়ে মিক্সড করবো একসাথে। ভিউয়ার্স সাথে থাকুন, দেখতে থাকুন ভাপা পিঠা। এই যে নারিকেলের এই যে গুড় দিচ্ছি, নারিকেল একসাথে দিয়ে এই যে আমি জাল দিয়ে এই যে হয়ে গেছে গুড় আর নারিকেল একসাথে জ্বালানো। ভিউয়ার্স এই যে আমি পানি দিয়ে গোড়াটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে এটা এখন এই যে এইভাবে ঢেলে এটা দিয়ে এখন পিঠা বানানো হবে। এই দেখুন এটা হলো সেই নারকেল আর গুড়, এটা দিয়ে এবার আমি এই দেখুন এটা বানিয়েছি একটা, আর একটা বানাচ্ছি। এভাবে দিয়ে তার সাথে আমি একটু নারকেল দিয়ে দিব। এটা এই দেখুন আমার এই যে দুইটা বানানো হয়ে গেছে, আর একটা এর ভিতরে আছে। পানিটা আমি গরম দিয়ে এভাবে করে নিয়ে তাই রেখেছি। এই দেখুন এই যে এইখানে দিয়ে আমি এইভাবে এই দিলাম, দিয়ে আবার আমি ঢেকে দিব, কাপড়টা দিয়ে দিব। এই দেখুন আমার পিঠা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ভাপা পিঠা বানানো নারিকেল দিয়ে। এই দেখুন আমার পিঠাগুলা, এই দেখুন এই যে পিঠা। ভিউয়ার্স এই যে ভাপা পিঠা বানানোর জন্য আমি একটা নতুন জিনিস করতেছি, এটা আমরা খাই, আপনারা খান কিনা জানি না। ঝাল পেঁয়াজ আর ধনেপাতা এভাবে কুচি কুচি করে নিয়েছি, করে আমরা এই যে এটা এভাবে দিয়ে গুড় যেভাবে দেয় আমরা ঠিক সেভাবে এই ধনেপাতাটা এই যে দিচ্ছি, এভাবে দিয়ে আমরা ভাপা পিঠা বানাবো। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন, খুবই ভালো লাগে, আমার কাছে তো খুব স্বাদের লাগে। দিয়ে দেখুন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই যে এটা দিয়ে 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 আমি এটা এই ঢেকে দিচ্ছি। এইভাবে বেশ কয়েকটা বানিয়ে খেয়ে দেখবেন, ধনেপাতা কাঁচা পেঁয়াজ ঝাল দিয়ে ভাপা পিঠা। এই দেখুন এই যে আমার এটা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে ধনে পিঠার ভাপা পিঠা।
ভিউয়ার্স, আমি এই যে আরেকটা দিচ্ছি। আপনারা বানিয়ে খাবেন। দিয়ে আমি এটা আবার ঢেকে দিচ্ছি। এই কাপড়টা দিয়েছি যাতে ভাপটা বের না হয়ে যায়। এই দেখুন আমার এটা, এই দেখুন ধনেপাতার ভাপা পিঠা। ভিউয়ার্স, এই দেখুন আমি যে ধনেপাতা ঝাল পেঁয়াজ দিয়ে বানিয়েছি, কি সুন্দর হয়েছে। এই দেখুন, আমি এটা ভেঙে দেখালাম, আপনারা খেয়ে দেখবেন, খুব মজার একটা খাবার। ভিউয়ার্স, এই যে আমার তৈরি হয়ে গেল ভাপা পিঠা। যদি ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।